ব্যান্ড 17। ব্যান্ডটি 2015 সালে 17 ক্যারেটের মাধ্যমে আত্মপ্রকাশ করে, যেটি যুক্তরাষ্ট্রে সে বছরের দীর্ঘতম চার্টিং কে-পপ অ্যালবাম ও বিলবোর্ডের সেরা 10 কে-পপ অ্যালবামের একটি ছিল। তবে 2023 সালে 11তম মিনি অ্যালবাম 17th হেভেন এর কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় তারা। কে-পপ বয় ব্যান্ড 17 এর 1 দশক পূর্তি হবে আগামী 26 মে। একই দিনে পঞ্চম স্টুডিও অ্যালবাম হ্যাপি বার্থডে প্রকাশ করবে ব্যান্ডটি। প্রায় 3 বছর পর 17 এর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশিত হবে। সবশেষ 2022 সালে ফেস দ্য সান শিরোনামে একটি অ্যালবাম এনেছিল তারা। হ্যাপি বার্থডে ও বার্স্ট শব্দ মিলিয়ে অ্যালবামের নামকরণ করা হয়েছে। গ্রুপের এজেন্সি প্রেডিস এন্টারটেইনমেন্ট বলছে, দশক পূর্তিতে অ্যালবামের পাশাপাশি বিভিন্ন পরিবেশনা দিয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকবে 17। এছাড়া এপ্রিলে জাপানের ওসাকায় ও মে মাসে সাইতামাতে ফ্যান মিট করবে ব্যান্ডটি। 2016 সালে প্রথম স্টুডিও অ্যালবাম লাভ অ্যান্ড লেটার প্রকাশ করে 17। এরপর টিনেজ, অ্যানোড ও ফেস দ্য সান নিয়ে এসেছে ব্যান্ডটি। 13 সদস্যের ব্যান্ড 17 প্রথমবারের মতো কে-পপ গ্রুপ হিসেবে জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয় গত বছর, যার শুরুটা হয় 2023 সালের 14 নভেম্বর 13তম ইউনেস্কো ইউথ ফোরামে। একটি বিশেষ অধিবেশনে প্রায় 1 ঘন্টা পারফর্ম করে ব্যান্ডটি। কে-পপের আইকন হিসেবে 17 এর জন্য যা ছিল তাৎপর্যপূর্ণ মুহূর্ত ও স্মরণীয় এক মাইল ফলক। মারিও সেন, শোবিজ টুনাইট।